ড্রোন কেনার প্রক্রিয়া সহজ করতে ইইউকে সুইডেনের আহ্বান। ড্রোন আতঙ্কে বন্ধ রাখার পর আবার খুলে দেওয়া হয়েছে মিউনিখ এয়ারপোর্ট। বিশেষ সাংবিধানিক ক্ষমতা ব্যবহার না করার অঙ্গীকার ফ্রেঞ্চ প্রধানমন্ত্রীর। ব্রিটেনে ক্যান্টারবেরি আর্চবিশপ হিসেবে দায়িত্ব পেলেন এক নারী। জার্মানিতে শুরু হয়েছে এজেন লাইট ফেস্টিভ্যালের 10তম আসর। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি ইসরাত জাহান। সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন ইউরোপিয়ান ইউনিয়নের কাছে ড্রোন কেনার প্রক্রিয়া আরও সহজ করার আহ্বান জানিয়েছেন। একই সাথে তিনি ড্রোন প্রতিরোধের ক্ষমতা জোরদার করার দায়িত্ব পুরো ইউরোপিয়ান ব্লক নয়, বরং প্রতিটি সদস্য রাষ্ট্রের উপর বর্তানো উচিত বলে মনে করেন। বৃহস্পতিবার রয়টার্সের কাছে দেয়া এক সাক্ষাৎকারে সুইডিশ প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এই অঞ্চলে ড্রোন হামলার বিষয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার পক্ষে সমর্থন দিয়ে আগামী সপ্তাহে কোপেনহেগেনে ইউরোপিয়ান নেতারা বৈঠকে বসতে যাচ্ছেন। এর আগে উলফ ক্রিস্টারসন বলেন, জাতীয় সশস্ত্র বাহিনীকে সজ্জিত করার সিদ্ধান্তগুলি ইইউর এখতিয়ারের অধীনে না গিয়ে নেটোর লক্ষ্যবস্তুর সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত। There is a good reason behind this discussion about the drone wall, even though exactly as I perceive that the word itself perhaps kind of is slightly misleading. Every country needs to build up these capabilities, and then we need to cooperate very closely to be able to detect drones regardless where we find them or where we detect them. জার্মানির ব্যস্ততম মিউনিখ বিমানবন্দরের আকাশসীমায় বেশ কটি ড্রোন দেখা গেলে বৃহস্পতিবার রাত থেকে সেখানকার বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশের এক মুখপাত্র শুক্রবার ভোরে এএফপিকে এই তথ্য জানিয়েছেন। পরে আর কোনো হুমকি না থাকায় শুক্রবার সকালে আবার খুলে দেওয়া হয় জার্মানির দ্বিতীয় বৃহত্তম এই বিমানবন্দর। বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার রাতে হঠাৎ করে বিমানবন্দর 17টি ফ্লাইট বাতিল করলে আটকে পড়ে 3000 যাত্রী। এছাড়া 15টি আগত ফ্লাইটের যাত্রাপথ ঘুরিয়ে সেগুলোকে স্টুটগার্ট, নুরেমবার্গ, ভিয়েনা এবং ফ্র্যাঙ্কফুর্ট সহ অন্যান্য নগরীতে পাঠানো হয়। ফ্লাইট ওঠানামা আবার চালু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলে যাত্রীরা। এর আগে ডেনমার্ক, নরওয়ে ও পোল্যান্ডের বিমানবন্দরে সম্প্রতি অজ্ঞাত ড্রোন দেখা গেলে চলাচল স্থগিত করা হয়। সবশেষ মিউনিখে এই ঘটনা ঘটল। ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকার্নু জানিয়েছেন, 2026 সালের বাজেট পাশ করাতে তিনি সংবিধানের বিশেষ ধারা ব্যবহার করবেন না। অর্থাৎ তিনি পার্লামেন্টের ভোট বাজেট পাশ করানোর পথ পরিহার করে সংসদ সদস্যদেরকেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দেবেন বলে জানিয়েছেন। বাজেট নিয়ে ফ্রান্সের প্রধান দুই বিরোধী দল ন্যাশনাল র্যালি ও সোশ্যালিস্ট পার্টির সঙ্গে আলোচনার আগেই প্রধানমন্ত্রী লেকার্নু এই সিদ্ধান্তের কথা শুক্রবার জানান। এই দুই দল তার সিদ্ধান্তকে স্বাগত জানালেও বলেছে, প্রধানমন্ত্রীকে আরও কিছু বিষয়ে ছাড় দিতে হবে। ফ্রান্সের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী সংসদীয় ভোট ছাড়াই বিল পাশ করতে পারেন, তবে সেবাস্তিয়ান লেকার্নু সে পথে হাঁটছেন না। একটি সচল সংসদে যা জনগণের ভোটে নবায়িত হয়েছে এবং ফ্রান্সের বাস্তব প্রতিচ্ছবি, সেখানে জোর করে কিছু চাপিয়ে দেওয়া যায় না। এখানে প্রত্যেক সংসদ সদস্যের ক্ষমতা থাকতে হবে এবং শেষ পর্যন্ত দায়িত্ব নিতে সক্ষম হতে হবে। এটাই আমাদের এগিয়ে যেতে বাধা দিচ্ছে। আমাদের বিতর্ক শুরু করতে সক্ষম হতে হবে। আর তাই আমি সংবিধানের 49 অনুচ্ছেদের 3 নম্বর ধারা ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি, কারণ এই অনুচ্ছেদটি মূলত সরকারকে বিতর্কে বাধা দিতে তার দায়িত্ব পালন এবং আইন লেখার সুযোগ দেয়। ক্যান্টারবেরি নতুন আর্চ বিশপ হিসেবে সারা মুলালিকে নিয়োগ দিয়েছে ব্রিটেন। চার্চ অব ইংল্যান্ডের 1400 বছরের ইতিহাসে এবারই প্রথম কোনো নারী এই পদ পেলেন বলে জানিয়েছে বিবিসি। আর্চ বিশপ হওয়ার মাধ্যমে মুলালি বিশ্বজুড়ে থাকা 8,50,00,000 মতো অ্যাংলিকান খ্রিস্টানের অলংকারিক প্রধানও হলেন। 11 বছর আগে সূচিত সংস্কারের পথ ধরে আর্চ বিশপ পদে নারী নিয়োগের পথ সুগম হয়েছিল। 63 বছর বয়সী মুলালি পেশায় একসময় নার্স ছিলেন। 2000-এর দশকের শুরুর দিকে তিনি ইংল্যান্ডের প্রধান নার্সিং কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন। রাজা চার্লসের আনুষ্ঠানিক সম্মতি নিয়ে
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কার্যালয়ে শুক্রবার চার্চ অব ইংল্যান্ডের নতুন নেতা হিসেবে মুলালির নাম ঘোষণা করে। জার্মানির এসেন শহরে শুরু হয়েছে এসেন লাইট ফেস্টিভ্যাল। এই উৎসবের 10 বছর পূর্তিতে এবার আরও বিশেষভাবে আলোকসজ্জা করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। এরই মধ্যে ইউরোপের সেরা 10 আলোক উৎসবের একটি হিসেবে স্বীকৃতি অর্জন করেছে এসেন লাইট ফেস্টিভ্যাল। ইমাজিন পিস বা কল্পনায় শান্তি উপপাদ্য করে জার্মানির এসেন শহরকে সাজানো হয়েছে নানা ধরনের রঙিন আলো দিয়ে। বৃহস্পতিবার থেকে এখানে শুরু হয়েছে এসেন লাইট ফেস্টিভ্যাল এর 10ম আসর। চলতি বছরের উৎসবে নতুন সংযোজনের পাশাপাশি পুরনো বেশ কয়েকটি জনপ্রিয় আইটেম রেখে দেওয়া হয়েছে। গত বছর অস্ট্রেলিয়ার সিডনি ভিত্তিক শিল্পদল অ্যাটেলিয়ার শিশুর তৈরি সাবানের বুদবুদের মতো তৈরি অ্যাভেনসেন্ট এবং 2 ইসরায়েলি শিল্পীর 126টি আলোকোজ্জ্বল কার্ড দিয়ে তৈরি হাউস অফ কার্ডস এবছরও রাখা হয়েছে উৎসবে। এই উৎসবের হেড অফ কমিউনিকেশনস ফ্লোরিয়ান হেকার জানান, আলো দিয়ে তৈরি এসব শৈল্পিক কাঠামো সম্প্রীতি ও শান্তির কথা বলে। I think a good thing about the Essen Light Festival is that it's pretty international and many cultures come together. They mix in a form of art. It's about peace, it's about harmony, light coming together, and this is what peace is all about. Coming together, not confronting each other, and I think this is a thing which the Essen Light Festival does very well for 10 years now. এছাড়া এবছরের নতুন সংযোজন হলো ফ্র্যাকশন। জার্মানির ড্রেসডেন শহরের শিল্পী ক্লাউডিং রেহ এই শিল্পকর্মের মাধ্যমে যুদ্ধ বিধ্বস্ত অবস্থাকে রূপক হিসেবে তুলে ধরেছেন। Peace for me is the freedom to make a light installation like this. Peace for me is to have children, to play, to be in love with my boyfriend. Peace is a kiss. Yeah, I think a kiss. সঙ্গীতের সংমিশ্রণে নানা রঙের আলো গাছ, ভবন ও দেয়ালকে যেন জীবন্ত করে তুলেছে। প্রতি বছরের মতো এবারও হাজার হাজার দর্শনার্থী এই অনন্য আলোকসজ্জা দেখতে এসেন শহরে ভিড় জমিয়েছেন। It's amazing. I mean, it's not my first time, it's like my third time, but every year it's just, I don't know, something new to discover. City is lit up, music is good, people are great, and I mean, it's just a great atmosphere. I very, very loved that I could interact with the illustrations. For example, go inside huge bubbles and take pictures with my friends. It was very, very awesome. মাত্র কয়েকটি ইনস্টলেশন দিয়ে শুরু করা এই উৎসব এখন 10ম বছরে পদার্পণ করেছে। পর্যটক সংখ্যা এবং বাজেটের দিক বিচার করে এরই মধ্যে এসেন লাইট ফেস্টিভ্যাল ইউরোপের সেরা 10 আলোক উৎসবের একটি হয়ে উঠেছে। এবারের এই উৎসব চলবে 12 অক্টোবর পর্যন্ত। নাহিদ জিহান, TVN 24 নিউজ ডেস্ক। ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত হয়ে গেল হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এবার রোমে বাংলাদেশি সনাতন ধর্মাবলম্বী ছাড়াও কলকাতার হিন্দুরা পৃথক মণ্ডপ স্থাপন করে আয়োজন করে দুর্গাপূজার। বৃহস্পতিবার বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো এই উৎসব। প্রতি বছরের মতো এবারও রাজধানীর রোমে একাধিক পূজা মণ্ডপ স্থাপন করে সনাতন ধর্মাবলম্বীরা তাদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপন করেছে। বৃহস্পতিবার বিজয়া দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো 5 দিনব্যাপী এই উৎসবের। সনাতন ধর্মাবলম্বীদের এই উৎসবে বিভিন্ন পূজা মণ্ডপে ভক্ত অনুরাগীদের উপচে পড়া ভিড় ছিল। বিশেষ করে এবার বেশ কয়েকটি খোলা মাঠে আয়োজন করা হয় দুর্গাপূজার। কলকাতার হিন্দু ধর্মাবলম্বীদের আয়োজনে এই দুর্গোৎসবে পূজা অর্চনার পাশাপাশি ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। ভক্ত অনুরাগীরা বলছেন, বিদেশের মাটিতে পূজা করতে পেরে তারা খুবই আনন্দিত। মা চলে যাচ্ছে, মা চলে যাওয়ার মুহূর্তে যতটুকু আনন্দ নিয়ে আসে তার থেকে বেশি চলে যাওয়ার সময় আমাদের অনেক দুঃখ হয়। মা যেন আমাদের সবাইকে আসল আশীর্বাদ করে। ওম হিন্দু ইন্টারন্যাশনাল সোশ্যাল অ্যান্ড কালচার অ্যাসোসিয়েশনের 32তম দুর্গোৎসব আমরাই প্রথম
ইতালিতে এবং শহরে প্রথম দুর্গাপূজা। সবাইকে সাদর শুভেচ্ছা। বৃহস্পতিবার মা দুর্গা পালকিতে করে ফিরে যান কৈলাসে। এবার দুর্গা এসেছিলেন নৌকাতে করে। ভক্ত অনুরাগীদের প্রার্থনা ছিল ইউরোপের বিভিন্ন দেশে যুদ্ধ বিগ্রহ এবং সকল অশান্তির অবসান ঘটিয়ে মা দুর্গা যাতে শান্তির পরশ বুলিয়ে যান। বিদায় বেলায় ভক্ত অনুরাগীদের মধ্যে ছিল বিষাদের সুর। তারা আবারও অপেক্ষা করবেন আরও একটি বছর। এবছর ইতালির রোম সহ বিভিন্ন প্রদেশে 24টিরও বেশি মণ্ডপ স্থাপন করে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। তাসনুভা খান পুষ্প, TVN 24 নিউজ ডেস্ক। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।